আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। প্রিপোজিশনের ৫ নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রিপোজিশনের পঞ্চম পর্বে রুল 5 আর রুল 6 শিখব। আর শুরুতে জানতে চাই তোমরা কে কোন স্কুলে পড়ো, তোমাদের স্কুলের নাম কমেন্ট বক্সে লিখে দাও। আমিও জানতে চাই কোন কোন স্কুলে ছোট ভাই এবং আপুরা আমার ভিডিও দেখে। তাহলে আমরা প্রিপোজিশনের পঞ্চম পর্ব শুরু করি। আমাদের প্রথমত রুল 5 দিয়ে আমরা শুরু করব। দেখো, রুল 5 এর মধ্যে আমরা শিখব কখন ইন বসে, কখন বাই বসে, কখন বিফোর বসে, কখন আফটার বসে। চারটা ইন, বাই, বিফোর, আফটার, এই চারটা কখন বসে এটা আমরা জানবো। দেখো, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। এই রুলস গুলা খুব ভালো করে মুখস্থ করতে এবং বুঝতে হইব। তাহলে তুমি এইগুলা কি খুব সহজে তুমি বুঝতে পারবা যে কখন প্রিপোজিশন করতে গেলে ইন বসে, কখন বাই বসে, কখন বিফোর বসে, কখন আফটার বসে। কিভাবে বুঝবা? তোমার এই নিয়মগুলা এ টু জেড মুখস্থ থাকতে হইব, মানে তোমার ঠোঁটের আকার মধ্যে থাকতে হইব এই প্রিপোজিশনের রুলস গুলা। দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে। তুমি এটা মনে রাখতে হবে যে ভবিষ্যৎকালে তুমি প্রিপোজিশন করতে গেলে যদি দেখো কোথাও বাংলা অর্থ এমন হচ্ছে যে ভবিষ্যৎকালে ব্যাপক সময় বোঝাচ্ছে, তাহলে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝালে তুমি ডাইরেক্ট ইন লিখে দিবা। তারপরে নির্দিষ্ট সময়ের পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, তুমি বিফোর অথবা বাই বসাবা। অর্থাৎ তুমি যদি দেখো কোথাও লেখা আছে যে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে তার আগে তুমি বিফোর লিখবা অথবা বাই লিখবা। এবং অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার লিখবা। অতীতকালে কোন একটা ঘটনা ঘটছে, এটার পরে কোন ঘটবে, ওই জায়গায় শূন্যস্থান থাকলে তুমি আফটার লিখবা। তাহলে দেখো, আমাদের এক্সাম্পল হচ্ছে আওয়ার পিএম উইল কাম ব্যাক ড্যাশ এ উইক, হি উইল কাম ব্যাক ড্যাশ 5 পিএম, হি ইজ কাম ড্যাশ 6 মান্থস। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এখন তোমরা প্রথম কথাটা খেয়াল করো যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন বসে, এটা আমাদের কথা ছিল। এখন দেখো, আমাদের প্রথম হচ্ছে আওয়ার পিএম। আওয়ার মানে কি? আমাদের। পিএম মানে পিএম, উইল মানে উইল কাম ব্যাক মানে ফিরে আসবে, ড্যাশ এ মানে একটা, উইক মানে কি? সপ্তাহ। তাহলে আওয়ার পিএম উইল কাম ব্যাক ড্যাশ এ উইক মানে আমাদের পিএম ফিরে আসবে এক সপ্তাহের মধ্যে। এটা কিন্তু আমাদের একটা বলতাছি যে আমাদের পিএম ফিরে আসবে এক সপ্তাহের মধ্যে। এটা কিন্তু আমরা ভবিষ্যতের একটা কথা বলতাছি যে ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে এরকম একটা অর্থ দিচ্ছে। তাহলে তুমি এখানে ইন লিখে দিতে পারো। এখন তুমি ইন লিখে দিলে হয়ে যাবে যে আওয়ার পিএম উইল কাম ব্যাক ইন এ উইক মানে আমাদের পিএম ফিরে আসবে এক সপ্তাহের মধ্যে। এটা কিন্তু উনি এখন আসে নাই, আসবে, ভবিষ্যৎকালের কাজ, এই জন্য এখন ইন হবে। তারপরে হি মানে সে উইল কাম ব্যাক ফিরে আসবে ড্যাশ 5 পিএম মানে কি? 5টা বাজে। মানে সে যে আসবে, আমরা যে বললাম সে এক সপ্তাহের মধ্যে আসবে, মানে এক সপ্তাহ পরে আসবে। এখন বলতেছে হি উইল কাম ব্যাক ড্যাশ 5 পিএম মানে সে ফিরে আসবে 5টা বাজে। তাহলে এইটা দেখো, আমাদের কিন্তু বলছিল যে নির্দিষ্ট সময়ের পূর্বে বিফোর অথবা বাই বসে। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দিতেছে যে উনি যে এক সপ্তাহ পরে আসবে, কখন আসবে এটা বলে দিছে যে সে হি উইল কাম ব্যাক ড্যাশ 5 পিএম মানে সে 5টা বাজে ফিরে আসবে। তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় বলা আছে। তাহলে আমাদের রুলসটা কিন্তু ছিল যে নির্দিষ্ট সময়ের পূর্বে বিফোর অথবা বাই বসে। অর্থাৎ নির্দিষ্ট সময় হলে তুমি এখানে বিফোরও লিখতে পারো, বাইও লিখতে পারো। তাহলে এখন আমাদের এখানে কিন্তু বলতেছে যে সে হি উইল কাম ব্যাক ড্যাশ 5 পিএম মানে সে 5টা বাজে ফিরে আসবে। তাহলে নির্দিষ্ট সময় বলছে, তাহলে তুমি এখানে বাইও লিখতে পারো বা বিফোরও লিখতে পারো। আর যেইভাবে তুমি যদি এখানে বাই লেখো তোমার এইটাও সঠিক, বা তুমি যদি বিফোর লেখো তাহলে এইটাও সঠিক। এখানে দুইটাই লেখা যাবে যে হি উইল কাম ব্যাক বাই 5 পিএম অথবা হি উইল কাম ব্যাক বিফোর 5 পিএম মানে সে 5টা বাজে ফিরে আসবে। তারপরে হি মানে সে, ইজ মানে হয় কাম মানে আসবে ড্যাশ 6 মান্থস মানে 6 মাস পরে। তাহলে এখানে দেখো আরেকটা কথা ছিল যে অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার বসে। মানে অতীতকালের একটা ঘটনা ঘটছিল, ওইটার পরে একটা ব্যাপক সময় বুঝাইতেছে। এই যে এরকম ব্যাপক সময় বুঝালে ওইখানে কি বসে? আফটার বসে। তাহলে এখানে কিন্তু আমাদের বলতেছে হি ইজ কাম, সে আসবে ড্যাশ 6 মান্থস মানে 6 মাস পরে। এখানে কিন্তু অতীতকালের একটা ঘটনা ছিল, মানে উনি যে এখন আসে নাই, আসবে বলতেছিলাম। আর এখানে কিন্তু 6 মাস মানে একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে। এটাই কিন্তু বলছে যে অতীতকালে ব্যাপক সময়ের পরে আফটার বসে। এখানে কিন্তু অতীতকালের একটা ব্যাপক সময়, 6 মাস কিন্তু একটা ব্যাপক সময়। তাহলে এখানে তুমি কি লিখে দিবা? আফটার লিখে দিবা। তাহলে আমাদের হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের আফটার। তাহলে আমাদের পুরোটা হচ্ছে যে আওয়ার পিএম উইল কাম ব্যাক ইন এ উইক মানে আমাদের পিএম ফিরে আসবে এক সপ্তাহের মধ্যে। হি উইল কাম ব্যাক বিফোর অথবা বাই 5 পিএম মানে সে 5টা বাজে ফিরে আসবে। আর হি ইজ কাম আফটার 6 মান্থস সে 6 মাস পরে ফিরে আসতেছে, এরকম মানে সে 6 মাস পরে ফিরে আসতেছে।
আমাদের রুল 6 দেখো, আমাদের রুল 6 হচ্ছে বি সাইড অথবা বি সাইডস। এই দুইটার সাথে আমরা পরিচিত। প্রথমটা হচ্ছে বি সাইড, পরেরটা হচ্ছে বি সাইডস। মানে এখানে এস না, এখানে এস আছে। এই বি সাইড অর্থ হচ্ছে পাশে, আর এই বি সাইডস অর্থ হচ্ছে এছাড়াও। এখন আমরা এই দুইটাই জানি প্রিপজিশন। এখন কখন আমরা বি সাইড লিখবো আর কখন বি সাইডস লিখবো, এটা আমরা অর্থ পড়ে বুঝতাছি। যে বি সাইড মানে কি পাশে, অর্থাৎ আমরা প্রিপজিশন করতে গেলে যদি দেখি কোথাও পাশে অর্থ দিতেছে তাহলে ওইখানে আমরা বি সাইড লিখে দেবো, হয়ে যাবে। আর এই বি সাইডস মানে হচ্ছে এছাড়াও, অর্থাৎ কোথাও যদি আমরা দেখি এছাড়াও অর্থ দিচ্ছে ওইখানে আমরা বি সাইডস লিখে দেবো। দেখো এখানে বলাই আছে যে পাশে অর্থে বি সাইড এবং এছাড়াও অর্থে বি সাইডস ব্যবহৃত হয়। ওই যে বি সাইড অর্থ যে পাশে, ওইটার সাথে তুমি এস লিখলে কিন্তু বি সাইডস হয়ে যায়। ঠিক আছে, অর্থের সাথে মিল রেখে রুলসটা করা হয়েছে যে পাশে অর্থে বি সাইড এবং এছাড়াও অর্থে বি সাইডস। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এক্সাম্পল লিখে রাখছি যে শি সেড ড্যাশ মি। শি মানে সে, সেট মানে বসে আছে, ড্যাশ মি মানে আমার, সে বসে আছে আমার। তাইলে এখন কিন্তু একটা অর্থ দিচ্ছে সে বসে আছে আমার, তাহলে অবশ্যই আমার পাশে বসে আছে। তাহলে এখানে তুমি বি সাইড লিখতে পারো, যে বি সাইড। এখানে অর্থটা হচ্ছে যে শি সেট বি সাইড মি, মানে সি মানে সে, সেট মানে বসে আছে, বি সাইড মানে পাশে, মি মানে আমার। তাহলে শি সেট বি সাইড মি, সে আমার পাশে বসে আছে, এরকম। পরের এক্সাম্পলটা দেখো, প্রথমে ড্যাশ মানে প্রথমে শূন্যস্থান। অ্যাপল মানে কি আপেল, পরে হচ্ছে কমা, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর, আঙ্গুর ফল যে বলে। তাইলে এখানে কিন্তু বলতেছে যে আপেল, এখানে কমা দিয়ে বোঝাচ্ছে যে আরো আপেল এবং আমি পছন্দ করি আঙ্গুর ফল। তাহলে এখানে কিন্তু একটা এছাড়াও অর্থ হতে পারে, এছাড়াও প্রথমে যে বি সাইডস, এখানে কিন্তু তুমি বি সাইডস লিখতে পারো, বি সাইডস। তাহলে এখানে বি সাইডস অর্থ কি এছাড়াও, তাহলে আমরা বলতে পারি যে বি সাইডস অ্যাপল আই লাইক গ্রেপস, মানে আপেল ছাড়াও আমি পছন্দ করি আঙ্গুর ফল। ঠিক আছে, যে বি সাইডস মানে এছাড়াও আপেল, আই লাইক গ্রেপস। তাইলে বি সাইডস আপেল আই লাইক গ্রেপস মানে আমি আপেল ছাড়াও আঙ্গুর ফল পছন্দ করি। আর আমাদের পরেরটা দেখো, বিং মানে হওয়া, এ মানে একটা, প্লেয়ার মানে কি খেলোয়াড়, তারপর হচ্ছে আমাদের কমা, হি মানে সে, ইজ মানে হয়, মাই মানে আমার, ফ্রেন্ড মানে কি বন্ধু। বিং এ প্লেয়ার একজন খেলোয়াড়, হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে সে খেলোয়াড় এছাড়াও আমার বন্ধু, এরকম একটা অর্থ আমরা বলতে পারি যে একজন খেলোয়াড় এছাড়াও সে আমার বন্ধু। তাহলে এখানে তুমি এখনো বি সাইডস লিখতে পারো, এখনো বি সাইডস, যে বি সাইডস, এখনো বি সাইডস, যে বি সাইডস বিইং এ প্লেয়ার মানে একজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও, হি ইজ মাই ফ্রেন্ড সে হয় আমার বন্ধু। তাহলে আমাদের প্রথমটা অর্থ দিচ্ছিল যে পাশে, অর্থ দিচ্ছিল এই জন্য আমরা বি সাইড লিখছি। আর পরের দুইটা অর্থ দিচ্ছিল এছাড়াও, এই জন্য আমরা বি সাইডস লিখছি। ঠিক আছে, তুমি অর্থ পড়লে বুঝতে পারবা। শি সেড বি সাইড মি, সে আমার পাশে বসে আছে। বিসাইডস অ্যাপল আই লাইক গ্রেপস মানে আপেল ছাড়াও আমি আঙ্গুর ফল পছন্দ করি। মানে বিসাইডস বিইং এ প্লেয়ার হি ইজ মাই ফ্রেন্ড মানে একজন খেলোয়াড় এছাড়াও সে আমার বন্ধু। তাহলে এটাই ছিল আমাদের কি পার্ট 5 প্রিপজিশনের। আর প্রিপজিশনের পার্ট 5 এ আমরা দুইটা রুল শিখলাম। আর এই 6 নাম্বার রুলসটা আমাদের একেবারে সহজ। আমরা প্রিপজিশন করতে গেলে যদি দেখি কোথাও আমাদের এছাড়াও অর্থ দিচ্ছে তাহলে আমরা বি সাইডস লিখে দেবো, আর যদি পাশে অর্থ দেয় তাহলে আমরা বি সাইড লিখবো। আর এখন তোমরা আমাকে কমেন্ট করে বলবা তোমরা কি এই প্রিপজিশনের রুলস এর ভিডিও দেখতে চাও না প্রিপজিশনের বোর্ড প্রশ্ন দেখতে চাও। তোমরা রুলস এর ভিডিও দেখতে চাইলে রুলস এর ভিডিও দেওয়া হবে, আর যদি বোর্ড প্রশ্ন সমাধান করতে বলো তাহলে আমি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা কোনটা দেখবো এটা কমেন্ট করে বলো।